প্রথমে লিড, এরপর পিছিয়ে পড়া, পরে অবিশ্বাস্য প্রত্যাবর্তন এবং শেষমেশ স্বপ্নভঙ্গ। ঠিক এভাবেই গেল রাতে ঘরের মাঠে এশিয়ান কাপের বাছাই পর্বে হংকং চায়নার কাছে ধরাশায়ী হয়েছে হামজা জামালরা। আর এই হারের কারণ হিসেবে অনেকে দুষছেন কোচকে, তো কেউ আবার ক্ষোভ ঝাড়ছেন ডিফেন্ডারদের উপর। তবে গেল রাতের হতাশা আর হারের তিক্ততা কাটিয়ে প্রতিপক্ষের ঘরের মাটিতে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। সে লক্ষ্যেই এশিয়ান কাপ বাছাই পর্বের ফিরতি ম্যাচ খেলতে হংকং চায়নায় উড়াল দিয়েছে জায়ান ফাহমিদুল সমিত্রা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। শুক্রবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয় লাল সবুজের জার্সিধারীরা। ঘরের মাঠে হতাশাজনক হার দলকে কঠিন সমীকরণে ফেলেছে। এশিয়ান কাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে বাংলাদেশকে বাকি 3টি ম্যাচ ভারত, সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে জিততেই হবে। একটিতে হারলে কিংবা ড্র করলেও চলবে না। এমনকি শুধু 3 জয়েই হামজা জামালদের কাজ শেষ হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলাফলের দিকেও। বিশেষ করে সিঙ্গাপুরের পারফরম্যান্স বাংলাদেশের ভাগ্য অনেকটাই নির্ধারণ করবে। আগামী 14 অক্টোবর হংকংয়ের মাঠে অনুষ্ঠিত হবে দু দলের ফিরতি লড়াই। এরপর 18 নভেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাছাই পর্বের শেষ ম্যাচটি হবে 2026 সালের 31 মার্চ ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে।